কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা ডিএসি বি2 এই পেপারের উপর থেকে তোমাদের সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন তুলে ধরবো। প্রশ্নগুলো কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের এবছরে আসার সম্ভাবনা খুব তীব্র। ঠিক সেই প্রশ্নগুলোকে বাছাই করে আজকে তুলে হচ্ছি। তাই যারা ভিডিওটি দেখছো একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলোকে দেখবে, শুনবে এবং নোট ডাউন করে নেবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু ফাইনালে আসবে। তোমাদের কয়েক মাস ধরে তোমার দেখছো ভিডিও খুব একটা আমি পোস্ট করছি না, কারণ এখন চাপের মধ্যে নানান কাজের মধ্যে চলে যাচ্ছে। যেহেতু আমাদের পড়ানো এখন অফলাইন তোমাদের হয়ে গেছে, তো আগে যখন লকডাউনের সময় তখন খুব একটা ভিডিও ঘন ঘন দেওয়া হতো, কিন্তু এখন অফলাইন প্রত্যেকের স্টুডেন্ট নিয়েই ব্যস্ত থাকে। তো সেই জন্য তোমাদের আজকের যে ভিডিওটা দিচ্ছি এখানে সম্পূর্ণ ফাইনাল সাজেশন তুলে হচ্ছে, অর্থাৎ কোনো রকমভাবে আর প্রশ্ন কিন্তু বাড়াবো না। এটাই তোমাদের ফাইনাল প্রশ্ন। এখান থেকে যে কটা প্রশ্ন দিচ্ছি এই কয়টাই প্রশ্ন তোমরা যদি তৈরি করতে পারো তোমাদের কমপ্লিট কিন্তু সাজেশন তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নাও কী কী প্রশ্ন তোমার জন্য রাখা হচ্ছে, এবং এইগুলোকে কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নাও, এবং কোনো প্রশ্ন অজানা থাকলে এখন থাকতে তৈরি করে নাও, তাহলে কিন্তু আমরা খুব বিশালভাবে উপকৃত হবে। তাহলে বন্ধুরা এখন তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। বিএ 6 সেমিস্টার বাংলা ডিএসসি বি2 তোমাদের জেনারেল পেপার হিসাবে কিন্তু যারা নিয়েছো তাদের জন্য। দেখো এখানে তোমাদের মডিউল ওয়াইজ আমি দিইনি, একেবারে একটু অন্যরকম ভাবে দিলাম। বাছাই করা প্রশ্ন সব সম্মিলিতভাবে দেয়া আছে, তাই প্রশ্নগুলোকে তোমরা দেখে নেবে, লিখে নেবে এবং খুব ভালো করে তৈরি করবে। এবং এর মধ্যে কিন্তু 10 এবং 5 দেয়া আছে, মাঝে মাঝে 5-এর প্রশ্নও কিন্তু ঘুরিয়ে 10 আকারে দেয়া হয়ে থাকে। তো সেই জন্য প্রশ্নটা কি দেয়া হচ্ছে সেইটার উপরে তোমরা গুরুত্ব দেবে এবং সেই প্রশ্নগুলোকেই কিন্তু ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন দেখো, লোকসাহিত্যের সংজ্ঞা দাও। লোকসাহিত্যে সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 10-এর জন্য। ব্রত কাকে বলে? পুণ্যপুকুর ব্রত সম্পর্কে লেখো এবং তার সঙ্গে মাঘমণ্ডল ব্রত সম্পর্ক লিখতে হবে। তো এই প্রশ্নটাই খেয়াল করবে, 10 আকারে যে কোনো একটা দিয়ে দিতে পারে বা ভেঙে আবার 5 নাম্বারও আসতে পারে। তো প্রশ্নটাই হচ্ছে মেন। তারপরে প্রশ্ন, লোকছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, বাংলায় লোকনৃত্য হিসাবে রাইবেশের পরিচয় দাও। দেখো তোমাদের একটা কথা বলি, তোমাদের এই যে প্রশ্নগুলো আমি দিয়ে যাচ্ছি এর অ্যান্সারগুলো তোমাদের কিন্তু দেয়া আছে অলরেডি। তো তোমরা অ্যান্সারগুলো হচ্ছে মানে আমি 1-2 বছর আগে দিয়েছিলাম, তো তার মধ্যে সব অ্যান্সারগুলোই রয়েছে। তোমরা হচ্ছে শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে আমার সেকেন্ড চ্যানেলটা পেয়ে যাবে। ওখানে গেলেই কিন্তু তোমরা এর আগের মানে প্রিভিয়াস ইয়ার্সের যে সাজেশনগুলো দিয়েছিলাম ওই চ্যানেলের মধ্যে দেখবে সাজেশন পিডিএফ আকারে কিন্তু তোমাদের দেয়া রয়েছে। সেখান থেকে তোমরা 2 বছর একটু পিছিয়ে মোটামুটি পিডিএফগুলো নিয়ে নেবে, ওখানে সব অ্যান্সার তোমরা পেয়ে যাবে। বাংলায় লোকনৃত্য হিসাবে রাইবেশের পরিচয় দাও। তারপরে প্রবাদে সারা জীবন কিভাবে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে তা উদাহরণ সহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাওয়াইয়ার পরিচয় দাও। লোকনৃত্য হিসাবে গম্ভীরার পরিচয় দাও ও গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য লেখো। ধাঁধা কাকে বলে বৈশিষ্ট্য লেখো, শ্রেণী বিভাগ করো। ধাঁধা কাকে বলে, ধাঁধা বৈশিষ্ট্য এবং ধাঁধা শ্রেণী বিভাগ। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে লেখো। 5-এর প্রশ্ন হিসাবে এটা করা আছে আলাদা করে। লোক সংস্কৃতি চর্চায় টাইম মেটিভ পদ্ধতি প্রাসঙ্গিকতা বিচার করো। এগুলো 5-এর প্রশ্ন। শাশুড়ি বইয়ের সম্পর্ক বাংলা প্রবাদে কিভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপর এই প্রশ্নটি তৈরি করবে। তারপরে লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে লেখো। তারপর দেখো টিকা কিছু দেওয়া আছে এখানে, লোক সংস্কৃতি টিকা, ছৌ নাচ বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে পশু কথা, সেঁজুতি, রাইবেশে, নীতি কথা, টুসু গান। এই টিকাগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো ছড়া পাঠান্তরে কারণ আলোচনা করো। 10 আকারে এগুলো এসে থাকে। পুণ্যপুকুর ব্রতে পরিচয় দাও। 10 আকারে প্রশ্ন এসে থাকে। লোক সাহিত্যের সঙ্গে তথাকথিত শিষ্ট সাহিত্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 আকারে এটা দেখবে। তারপরে প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো।
এটাও 10 আকারেই প্রশ্ন আসে, দেখবে। তারপরে প্রশ্ন, পশু কথার বৈশিষ্ট্য আলোচনা করো, 10 আকারে আসে। বাককেন্দ্রিক লোক সংস্কৃতি 5টি বৈশিষ্ট্য লেখো, 5 প্রশ্ন। লোক সাহিত্য চর্চার টাইপ ও মোটিভ পদ্ধতি প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। উদাহরণ সহ ধাঁধার শ্রেণী বিভাগ করো, আগে দিয়েছিলাম 5 আকারে, আবার আলাদা এইভাবে আসে। প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশে পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও। প্রবাদ ও ধাঁধার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনি নানা মত, এই বিতর্কের সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও তোমাদের 5 আকারে আসে। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো, এটা তোমাদের পূর্বে দেওয়া হয়েছিল, আবার এখানে ডবল স্ক্রিপ্ট হয়েছে। বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে 10-এ। লোক সংস্কৃতি বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও তোমাদের 10-এর প্রশ্ন। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। তারপরে এটা দেখবে, এটা 5-এ পূর্বে এসেছিল। লোককথার গান বৈশিষ্ট্য কিছু টিকা আরো দেওয়া হচ্ছে, দেখো। লোককথার গঠন বৈশিষ্ট্য, ছড়ায় প্রকাশিত সমাজ জীবনের পরিচয়, পূর্ণিপুকুর ব্রত। তারপর প্রশ্ন দেখো, শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতের মধ্যে পার্থক্য লেখো, এটা তোমাদের 5-এর জন্যই আসে। ছড়ার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ছড়া পাঠান্তরের কারণ। লোকনাট্য কাকে বলে, এর সাধারণ পরিচয় দাও। ভাটিয়ালি গান কাকে বলে, ইয়ার বৈশিষ্ট্য লেখো। ভাওয়াইয়া গানের শ্রেণীভাগ করো এবং এই গানের বৈশিষ্ট্য। আগে ভাওয়াইয়া গান দিয়েছিলাম, এখানে একটু ঘুরিয়ে অন্যরকম ভাবে দেওয়া হচ্ছে, কত রকম প্রশ্ন হয়। ঝুমুর গানে বৈশিষ্ট্য লেখো। লোকসঙ্গীত বলতে কি বোঝো, বাংলা লোকসঙ্গীত উদাহরণ সহ আলোচনা করো। এবারে কিছু প্রশ্ন আর দুটো দেওয়া হচ্ছে। কিংবদন্তি কি, এর পরিচয় দাও, এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু দেখে রাখাই ভালো। তারপরে দেওয়া আছে লোককথা কাকে বলে, লোককথার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণী বিবরণ দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে, দেখবে রিপিট হয়ে গেছে হয়তো, কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে মাঝে মাঝে 5-এর আসে, 10-এর প্রশ্ন কিভাবে আসে সেটা বোঝাবার জন্য আমি একই প্রশ্ন দুবার রিপিট করেছি। কিছু কিছু প্রশ্ন একটা আধা পড়ে গিয়েছে, এরকমও রাখা হয়েছে, কারণ সেই প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্যই আমি রেখেছি। তো তোমরা সেই প্রশ্নগুলোকে কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? একটু দেখবে, যেহেতু আমি রেখেছি, একটু গুরুত্ব দিয়ে দেখো, দেখবে পরীক্ষার সময় খুব উপকার পাবে। আর তোমাদের আরো একবার বলছি, প্রশ্নের সমস্ত যাদের উত্তর নিয়ে সমস্যা আছে, পাচ্ছ না, তাদের জন্যই বলছি, তোমাদের এই উত্তরগুলো কিন্তু সেকেন্ড চ্যানেল আমার শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে পেয়ে যাবে। ওখানে কিন্তু 2 বছর আগে আমি পিডিএফ দিয়েছিলাম, 2 বছর 2টো পিডিএফ, সেই পিডিএফ এর মধ্যে সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে যদি চ্যানেলকে খুঁজে না পাও তাহলে অবশ্যই জানিও, আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বা কিছু যদি হেল্প লাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদের যথারীতি হেল্প করবো। কারণ এখন শুধুমাত্র ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের হেল্প করার জন্য, কারণ আমি ইউটিউবে সেরকম একটা ভিডিও এখন কাজ করছি না, শুধু স্টুডেন্টদের উপকারের জন্য লক্ষ্য রেখেই কিন্তু ভিডিওগুলো এখন বর্তমানে দিয়ে যাচ্ছি। তো চলো আজকে তাহলে এখানে শেষ করলাম।